আজকে আমি নৈহাটি গিয়ে জীবনে প্রথমবার বড় মার দর্শন করলাম, আর তার সঙ্গে এই বিশাল লাইনেরও। তো ব্যাপারটা একটু খুলে বলি। আজকে সকাল সকাল স্নান করে সুন্দর জামা কাপড় পরে রেডি হয়ে একটা অটো নিয়ে চলে গেলাম আমার বাড়ির সবচেয়ে কাছের স্টেশনে। ওখানে দিদির পাঠানো একটা সুন্দর ট্রেনে করে বাইরের ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আবারও ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেলাম নৈহাটিতে। স্টেশনের বাইরে বসে থাকা একটা ডিলার থেকে পুজোর ডালা কিনে নিলাম। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে ঋষি অরবিন্দ রোড ধরে সোজা হাঁটলেই বড়মার মন্দির থেকে একটু এগোলেই আছে গঙ্গা, যেখান থেকে অনেকেই ডন্ডি কাটতে কাটতে বড়মার কাছে এসে পুজো দিচ্ছে। ওখানে পৌঁছানোর সাথে সাথেই মাথায় এমন একটা টিপ দিয়ে দিল যেখানে লেখা ছিল বড়মা। কিন্তু তারপর যা দেখলাম সেটা দেখে আমিও অবাক হয়ে গেলাম। বিশাল বড় লাইন পড়েছে এখানে, এত বড় লাইন পড়েছে যে আমাকে লাইনে দাঁড়াবার জন্য আরও 7-8 কিলোমিটার হাঁটতে হয়েছে। আমি এরকম লাইন জীবনে কোনোদিন কোনো মন্দিরে দেখিনি, এখানে এসে যা দেখছি। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ভোরবেলা চলে আসো, কারণ এখানে প্রচুর লাইন পড়ে। সো আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়ি আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভিতরে গিয়ে। প্রায় 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ হলো। এখানে পুজো দেওয়ার নিয়মটা একবার বলে দিই। এখানে পুজো দেওয়ার নিয়ম হলো শুধু ফুল আর প্রসাদটা পুরোহিতকে দিতে হবে, আর বাকি যে জিনিসগুলো যেমন মোমবাতি, ধূপকাঠি, শাড়ি, এইগুলো বাইরে বড় বড় ড্রাম আছে সেইখানে ফেলে দিতে হবে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এইবারে চলে গেলাম একটা কচুরির দোকানে কচুরি খেতে, কিন্তু কচুরিটা খেয়ে পেটও ভরলো না, মনও ভরলো না। এরপর শিয়ালদায় গিয়ে দেখি আমার বাড়ি যাওয়ার ট্রেন প্রায় ছেড়েই দিচ্ছে, তাই আমি দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরে তাড়াতাড়ি ট্রেনে উঠলাম। সো আমি এখন ট্রেনে করে বাড়ি যাই, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।